একেবারে এত সন্ত্রাসী চুরি ডাকাতি করেছে, যৌথ বাহিনী অভিযান চালাইছে, বাঁচার জন্য পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকছে। গতকালকে দেখলাম গাজীপুর শ্রীপুরে এক নেতা সৌদি আরব থেকে এসেছে, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা, দলের নাম বলার দরকার নাই, কথা কি বোঝেন নাই? একেবারে এত সন্ত্রাসী চুরি ডাকাতি করেছে, যৌথ বাহিনী অভিযান চালাইছে, বাঁচার জন্য পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকছে। খবরের মধ্যে দেখেছেন না? একেবারে পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকেছে, ট্যাঙ্কের ভেতরে। সেখান থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, অস্ত্র সহ, টাকা সহ, অবৈধ অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় অপকর্মে 6 লাখ। পানির ট্যাঙ্কের ভেতরে লুকাচ্ছে, অন্যায় অপকর্ম করে সিএর পাওয়ার আগে যদি এইরকম ঘটনা ঘটে, ভবিষ্যতে কি ঘটতে পারে চিন্তা ভাবনা করে দেখা দরকার। এই জন্য বলতে চাচ্ছিলাম, যদি কোরআন সুন্নাহর শাসন থাকে, খেলাফতের অনুভূতি থাকে, কেউ অন্যায় অপকর্ম করতে পারবে না। যদি করেও জনগণ তাদেরকে সোজা করে দেবে, বাতলিয়ে দেবে, সোজা হতে তাদেরকে সুযোগ দেবে, তাদেরকে সোজা করে দিতে সচেষ্ট হবে। কিন্তু যখনই কোরআন সুন্নাহর শাসন থাকে না, ক্ষমতার সিয়ের পাওয়ার পরে যা খুশি তাই হয়, বলার কোনো সুযোগ, যে বলবে হয় জেলে যাওয়া লাগবে, না হলে এলাকা ছাড়া লাগবে, না হলে আয়না ঘর, না হলে ফাঁসির দড়ি। হক কথা বলার কোনো সুযোগ, মানে ফল খাইলেই ফরমালিন, ফল খাইলেই হলো বিষ, আর হক কথা বললেই পুলিশ। এমনই তো বাংলাদেশে চলে। তাই বলতে চাচ্ছিলাম, আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। খেলাফতের দায়িত্ব হলো জমিন যার, আইন চলবে তার। আল্লাহ রসুল, কোরআন এবং হাদিসের আইন যতদিন জমিনে কায়েম না হবে, 100% আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফতের অনুভূতি নিয়ে এই জমিনের ভেতরে কোরআন সুন্নাহর শাসন কায়েমের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। কথা বলতে চাচ্ছিলাম, আমাদের শান্তি এবং নিরাপত্তা দিতে পারে খেলাফতের শাসন। কোরআনের শাসন ছাড়া এই জমিনে শান্তি আসবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে গরিব দুঃখীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে খেলাফতের শাসন যখন কায়েম হবে, ওই জমিনের মধ্যে কতটা অধিকার পাবে নাগরিকেরা বোঝার চেষ্টা করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে থেকে বের হয়ে মসজিদুন নববীর মধ্যে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। শুধুমাত্র উমর ফারুক নামাজ পড়বেন না, তিনি নামাজের ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিনে কোরআনের শাসন যখন থাকবে, খেলাফতের শাসন যখন থাকবে, যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনিও নামাজের মধ্যে প্রধান হবে, যিনি মসজিদের ইমাম হবে তিনি সমাজের ইমাম হবে। উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। আবার নামাজ পড়ানোর জন্য যখন তিনি দাঁড়িয়ে গেলেন ওই মসজিদুন নববীর ভেতরে ইমামতিত্বের জায়গায়, যখন তিনি দাঁড়িয়ে গেছে, পিছন দিক থেকে যখন ইকামত দেওয়া হবে, ইকামত এখন পর্যন্ত শুরু হয় নাই, পিছন দিক থেকে একজন ডাকতে বলেছেন আল্লাহু আকবার। কি বলেছেন? তার মানে কি দিছে? লোকমা দিছে। জোরে বলেন, কি দিছে? কিন্তু মসজিদের মুসল্লিরা বড় বিপদের মধ্যে বললেন, নামাজের মধ্যে তো লোকমা হয় নামাজ শুরু হওয়ার পরে, কিন্তু উমর ফারুককে লোকমা দিলেন নামাজ শুরু হওয়ার, ইকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোকমা চলে আসলেন। ওই লোকটাকে সমস্ত সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ ভাই তোমার কি হলো? এখন পর্যন্ত তো নামাজটা শুরু হয় নাই, তুমি কেন আল্লাহু আকবার বলে ডাকলি? এমন সময় লোকটা ডাক দিয়ে বলেন, এ মুসল্লিরা নামাজ পড়ে হবে, আগে আমার কথার হিসাব দাও। উমর ফারুকের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, এই অভিযোগের মীমাংসা না হওয়া পর্যন্ত আমি উমর ফারুকের পেছনে নামাজ পড়ব। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর নবী বলেছেন আমার পরে কোনো নবী নাই। নবী যদি হতো লাউকানা উমর, যে উমর রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না, ওই উমর ফারুক নামাজে দাঁড়িয়েছে, পিছন দিক থেকে লোকমা আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত আপনার পেছনে নামাজ পড়বো না। হযরত উমর ফারুক নামাজ বন্ধ করে দিলেন, আগে আর কথার জবাব হবে, তারপরে নামাজ হবে, সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিনের মধ্যে যখন খেলাফত কায়েম হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি ভুল করে আর যদি দুর্নীতি করে, একটা সাধারণ মানুষও ভুল ধরতে পারে
দেখবে। কিন্তু বর্তমানে দেশ যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থায় ভুল ধরার কি কোনো বুদ্ধি আছে? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। উমর ফারুক ডাকতে বলে নামাজ পড়ে হবে, আগে তোমার জবাব জানতে যায়। লোকটা ডাকতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার অভিযোগ হলো আজ থেকে কয়েকদিন আগে বাইতুল মালের মধ্য থেকে জুব্বা বানানোর জন্য সমপরিমাণ কাপড় আপনি সবাইকে বন্টন করে দিয়েছেন। এই যে মসজিদের মধ্যে যত মুসল্লি নামাজ পড়ি, আপনি সমান সমান করে নির্দিষ্ট পরিমাণ জুব্বার কাপড় আমাদেরকে দান করেছেন। আমরাও জুব্বা তৈরি করেছি, আমাদের জুব্বাটা পায়ের হাঁটু পর্যন্তই যায় নাই, অথচ আপনি যেই জুব্বা পরেছেন ওই জুব্বার ঝুলটা কেমনে করে পায়ের টাকলু পর্যন্ত চলে গেল। আমাদের জুব্বাটা পায়ের হাঁটু পর্যন্ত হয় না, আপনার জুব্বাটা পায়ের টাকলু পর্যন্ত কেমনে গেল? আপনি কেমনে বেশি কাপড় নিলেন? এই বেশি কাপড়টা কোথায় পাইলেন? এই বেশি কাপড়ের লম্বা জুব্বার হিসাব না দেওয়া পর্যন্ত আপনার পেছনে নামাজ পড়ব। এই অভিযোগটা বোঝার চেষ্টা করবেন। টনে টনে চাল মারে খাই নাই, গম মারে খাই নাই, খেজুর মারে খাই নাই, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় নাই, বেগুম পাড়াও বাসা তৈরি করে নাই, ব্যাংক ব্যালেন্সও তৈরি করে নাই, 4-5টা গাড়িও কেনে নাই। জুব্বার ঝুলটা বড় কেমনে হলো? আমাদের জুব্বা ছোট, আপনার জুব্বা কেমনে বড় হলো? হিসাব না দেওয়া পর্যন্ত আপনার পেছনে নামাজ পড়বো না। এই কথা বলার পরে লক্ষ্য করে দেখা গেলেন উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে তিনি হাউমাউ করে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, হে নবীর সাহাবীরা, আমার বাবাকে আসামি করো না। আমার বাবা এই যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব দিতে পারবে না, তবে যদি তুমি অনুমতি দাও এই প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ দিতে চাই। সবাই বললেন ঠিক আছে, তুমি উত্তর দাও। আব্দুল্লাহ ডাকতে বলেন, হে মুসলমানেরা, নবীর সাহাবীরা, অভিযোগ যেহেতু করেছো মনোযোগ দিয়ে শুনে নাও। গতকালকে রাতের বেলা আমি আমার বাবার জুব্বাটা তৈরি করার জন্য কাপড় বের করে যখন জুব্বাটা তৈরি করা শুরু করেছি, লক্ষ্য করে দেখতে পারি আমার বাবা তো লম্বা মানুষ, আমার বাবার হাঁটু পর্যন্ত ওই জুব্বার ঝুল হয় না। আমি মনে মনে চিন্তা করলাম, আমরা সবাই তো মুসল্লি, কিন্তু আমার বাবা তো ইমাম, ইমাম সেজে যখন সামনের কাতারে দাঁড়িয়ে যাবে, ওই জুব্বাটা দেখতে যদি ছোট হয় অবশ্যই দেখতে খুবই খারাপ হবে। আমরা তো মুসল্লি, আমাদের জুব্বা ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবার জুব্বা এত ছোট যদি হয় দেখতে বড় খারাপ হবে। এই জন্য আমি চিন্তা করলাম, আমিও জুব্বার জন্য যতটুকু কাপড় পেয়েছি, আমার জুব্বার কাপড় বাবার দান করে দিয়েছি। বাবার জুব্বার কাপড়, আমার জুব্বার কাপড়, এই দুই কাপড় একত্রিত করে আমি বাবার জুব্বা তৈরি করেছি। এই জন্য বাবার জুব্বার ঝুলটা বড় হয়েছে। এ নবীর সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা তো জুব্বা পরেছো, আমার গায়ে নতুন জুব্বা নাই, আমার জুব্বার কাপড়টা বাবাকে দান করে দিয়েছি, আর বাবার কাপড় আমার কাপড় মিলে দুই জুব্বার কাপড় একত্রিত করে জুব্বা বানানোর কারণে আমার বাবার জুব্বার ঝুলটা বড় হয়ে গেছে। এরপরেও যদি আমার বাবার কোনো অন্যায় হয়, বাবার পেছনে নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমাদের মধ্য থেকে একজন ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে যাও, তার পেছনেই নামাজ হবে। সমস্ত সাহাবীরা কান্না শুরু করলেন, এ তোমরা কার বিরুদ্ধে কি অভিযোগ করেছো? উমর ফারুক জুব্বার কাপড় মেরে খাবে আর বেশি করে নেবে কখনোই হতে পারেন। সবাইকে দেখে দে বলে সাবধান, এটাই হলো নবীজির খেলাফত, এটাই হলো কোরআনের খেলাফত। কোরআন সুন্নাহর শাসন যখন থাকবে, বড় বড় চুরি ডাকাতি নয়। যদি এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারেরা এক পয়সারও দুর্নীতি করে, ওই দেশের জনগণেরা সাথে সাথে তাকে লোকমা দিয়ে সোজা করে দিতে পারবে। এখন সেই শাসন কি বাংলাদেশে আছে? এ জোরে বলেন আছে? গতকালকে দেখলাম গাজীপুর শ্রীপুরে এক নেতা সৌদি আরব থেকে এসেছে, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা, দলের নাম বলার দরকার নাই, কথা কি বোঝেন নাই? একেবারে এত সন্ত্রাসী চুরি ডাকাতি করেছে, যৌথ বাহিনী অভিযান চালাইছে, বাঁচার জন্য পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকছে, খবরের মধ্যে দেখেছেন না? একেবারে পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকেছে, ট্যাঙ্কের ভেতরে
সেখান থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, অস্ত্র সহ টাকা সহ অবৈধ অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় অপকর্মে 6 লাখ, পানির ট্যাঙ্কের ভেতরে লুকাচ্ছে, অন্যায় অপকর্ম করে সিএর পাওয়ার আগে যদি এইরকম ঘটনা ঘটে ভবিষ্যতে কি ঘটতে পারে চিন্তা ভাবনা করে দেখা দরকার। এই জন্য বলতে চাচ্ছিলাম, যদি কোরআন সুন্নাহর শাসন থাকে, খেলাফতের অনুভূতি থাকে, কেউ অন্যায় অপকর্ম করতে পারবে না। যদি করেও জনগণ তাদেরকে সোজা করে দেবে, বাতলিয়ে দেবে, সোজা হতে তাদেরকে সুযোগ দেবে, তাদেরকে সোজা করে দিতে সচেষ্ট হবে। কিন্তু যখনই কোরআন সুন্নাহর শাসন থাকে না, ক্ষমতার সিয়ের পাওয়ার পরে যা খুশি তাই হয়, বলার কোনো সুযোগ, যে বলবে হয় জেলে যাওয়া লাগবে, না হলে এলাকা ছাড়া লাগবে, না হলে আয়না ঘর, না হলে ফাঁসির দড়ি। হক কথা বলার কোনো সুযোগ, মানে ফল খাইলেই ফরমালিন, ফল খাইলেই হলো বিষ, আর হক কথা বললেই পুলিশ। এমনই তো বাংলাদেশে চলে। তাই বলতে চাচ্ছিলাম, আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। খেলাফতের দায়িত্ব হলো জমিন যার, আইন চলবে তার। আল্লাহ রসুল, কোরআন এবং হাদিসের আইন যতদিন জমিনে কায়েম না হবে 100% আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফতের অনুভূতি নিয়ে এই জমিনের ভেতরে কোরআন সুন্নাহর শাসন কায়েমের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।